স্টুডেন্ট সামনে দেখে নিশ্চয় বুঝে নিয়েছে ভূগোলের 3 নম্বর প্রশ্নগুলো যাচ্ছে কিন্তু এই ভিডিওতে, ঠিক আছে। আর যে কথা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে কি আপডেটেড, এই আপডেটেড ভিডিও কথা কিন্তু থাকবে কিন্তু ভিডিও প্রতিদিন থাম্বনেলে, ঠিক আছে। এই যে আপডেটেড থাকবে সেটা কিন্তু বারবার দেখবে কিন্তু এই প্রশ্নগুলো হচ্ছে কি বিশেষ ইম্পর্টেন্ট, ঠিক আছে, সমস্ত বাছাই করা প্রশ্ন কিন্তু, ঠিক আছে। অন্য প্রশ্নগুলো দেখবে যারা ভালো স্টুডেন্ট অন্য ভিডিও দেখবে, কিন্তু এই আপডেটটা মেইন করে দেখবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আর একটা কি বললাম, সাজেশন কি অধ্যায় অনুযায়ী দেওয়া হচ্ছে কিন্তু সাজেশন, ঠিক আছে। প্রতিটা চ্যাপ্টার অনুযায়ী সাজেশন দেওয়া হচ্ছে। নাও সাজেশন শুরু করা যাক, ঠিক আছে। যারা যারা এই পিরিয়ডটা নাও নি এখনই নিয়ে নাও, অবশ্যই নিয়ে নাও। এই পিরিয়ডটা খুবই কাজের জিনিস। দেখো এই পিরিয়ডটা পুরো সাজানো, গণিত প্রকাশী, আর কিছু না, শুধু সাজানো। দেখো কি হচ্ছে, পাটিগণিত পরপর রয়েছে, দেখো সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ, অংশীদারি কারবার, ঠিক আছে। তেমনি বীজগণিত পরপর রয়েছে, একচল বীজগণিতের সমীকরণ, অনুপাত, সমন্বয়, বিভেদ, করণী, ভেদ, এই দাঁড়িগুলো সব হচ্ছে পেজ নাম্বার। পরিমিতি সব এক জায়গায়, দ্বিগুণমিতি সব এক জায়গায়, এরকম ভাবে সাজানো। চ্যাপ্টার শেষ, তারপরে কিন্তু আনসার শিটটা, দেখেছো আনসার শিটটা। তার মানে হচ্ছে কি বই লাস্টে গিয়ে যে তোমাদের উত্তর দেখে দেখে মিলাতে হতো অঙ্ক, সেটা করতে হবে না। চ্যাপ্টার শেষ, তারপরে কিন্তু আনসার শিটটা রয়েছে, নট সলভ, ঠিক আছে। তারপরে কিন্তু বিগত সালের প্রশ্নগুলো রয়েছে। দেখো ভূগোলে আগে ভিডিওতে চলে গেছে কিন্তু 5 নম্বর প্রশ্ন চলে গেছে কিন্তু, ঠিক আছে। সেটা কিন্তু আপডেটেড, হ্যাঁ, ওটা থাম্বনেল আপডেট নেই কিন্তু আপডেটেড কিন্তু, ঠিক আছে। আচ্ছা, তারপরে 3 নম্বর প্রশ্নগুলো 3টে চ্যাপ্টার চলে গেছে কিন্তু, ঠিক আছে। 3 নম্বর প্রশ্নগুলো 3টে চ্যাপ্টার চলে গেছে। এই 3 নম্বর প্রশ্নগুলো, হ্যাঁ। এক নম্বর বহির্জাত প্রক্রিয়া চলে গেছে ভিডিওতে, আর কি আগে ভিডিওতে দেখে নিয়ে ভিডিওটা। আচ্ছা, 2 নম্বর চ্যাপ্টার চলে গেছে বায়ুমণ্ডলের, আর 3 নম্বর চ্যাপ্টার যে বায়ুমণ্ডল, এই 3টে চ্যাপ্টার কিন্তু ভিডিও চলে গেছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, আমার ভিডিওতে একটু অন্য ধরনের, সেটা মানে সাজেশনটা অন্য ধরনের, সেটা দেখলে বুঝতে পারবে। হ্যালো। আচ্ছা, এবার হচ্ছে 4 নম্বর চ্যাপ্টার দিয়ে শুরু। দেখো 4 নম্বর চ্যাপ্টার কি আছে, বজ্র ব্যবস্থাপনা, ঠিক আছে, দেখতে পাচ্ছি বজ্র ব্যবস্থাপনা। আচ্ছা, দেখো প্রথমেই দেখো প্রশ্ন 2025-এ যে দুটো প্রশ্ন এসেছিল, এই দুটো প্রশ্ন এসছে কিন্তু, হ্যাঁ। 2025-এ এই চ্যাপ্টার থেকে দুটো প্রশ্ন এসছে কিন্তু, ঠিক আছে। সে বজ্র ব্যবস্থাপনার বিভিন্ন পদ্ধতিগুলো বর্ণনা করো, একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন কি আছে, যে কি ভাগীরথী অথবা হুগলি নদীর উপর বজ্রের প্রভাব আলোচনা করো। এই দুটো প্রশ্ন কিন্তু চলে এসছে কিন্তু আগের বার, ঠিক আছে। এইটা হচ্ছে মেন জিনিস, আগের বার এই দুটো প্রশ্ন চলে এসছে কিন্তু একটা কথা বলছি, টেস্টের জন্য কিন্তু কোনো কিন্তু ছাড়বে না। টেস্টের জন্য সাজেশনে যা দেবো কিন্তু সে পুরোটাই পড়ে যাবে। টেস্টটা হয়ে গেলে এই দুটো বাদ দিয়ে দেবে। মাধ্যমিকের জন্য এই দুটো বাদ দিয়ে দেওয়া কোনো ব্যাপার না, ঠিক আছে। কিন্তু টেস্টের জন্য কিন্তু এই দুটো আগেরবার যেটা এসেছে সেটাও পড়তে হবে। কারণ কোন স্কুল আছে আগেরবার যেটা এসেছে সেটাও দিয়ে দেয়, ঠিক আছে। টেস্টে কখনো ওইসব মাধ্যমিকের স্ট্যান্ডার্ড মেনটেন করে ঠিকই, অতটা মেনটেন অনেক স্কুল করে না, ঠিক আছে। মানে স্টুডেন্টদের ছেলেমেয়েদের চাপে রাখার জন্য অন্য ধরনের প্রশ্ন করে, ঠিক আছে। সেই জন্যই টেস্টে যারা মোটামুটি সেকেন্ড একটা স্কুল বেসিস হয় কিন্তু সেকেন্ড ডিভিশন হয়, তারা কিন্তু মাধ্যমিকে কিন্তু ফার্স্ট ডিভিশনও পেতে পারে কিন্তু, কোনো ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আবার ফার্স্ট ডিভিশন যারা পায় মাধ্যমিকে এসে টেস্টে, তারা কিন্তু স্টারও পেতে পারে কিন্তু, স্কুল ভ্যারি করে কিন্তু, ঠিক আছে। নাও কি আছে, 1 নম্বর প্রশ্ন কি আছে, গ্যাসীয়, তো দুটো প্রশ্ন চলে এসছে। 1 নম্বর প্রশ্ন গ্যাসীয় বর্জ্য নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি, এটা লেখো আর কি, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বর্জ্যের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর হচ্ছে বজ্র ব্যবস্থাপনা শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকা লেখো। আর একটা কথা বলছি, এই প্রশ্নগুলো যদি পিডিএফ আকারে দিতে চাও, নিচে যে নাম্বার রয়েছে অনলাইন টিউশন, সেটাই তোমরা কন্ট্যাক্ট করো, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো। আচ্ছা, 5 নম্বর হচ্ছে জৈব কম্পোস্ট এর প্রধান সুবিধাগুলি লেখো। আচ্ছা, 6 নম্বর হচ্ছে বজ্র ব্যবস্থাপনা 3R/4R এর ভূমিকা লেখো। 7 নম্বর প্রশ্ন কি বলেছে, পরিবেশের উপর বজ্রের 3টি প্রভাব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা আর কি, ঠিক আছে। আচ্ছা, 8 নম্বর কি আছে, পার্থক্য। দেখো পার্থক্য পুরো 3টে এক জায়গায়, দেখেছো কি কি আছে। এটা হচ্ছে অনেক অন্য সাজেশনে কি পার্থক্য একটা দিলে আবার কতগুলি প্রশ্নের পরে পার্থক্য দিলে, কিন্তু আমার গুলো পার্থক্য কিন্তু সমস্ত বেছে বেছে এক জায়গায় করা কিন্তু, ঠিক আছে। আচ্ছা, সেটা কি এক পার্থক্য কি বলছে, তরল বজ্র কঠিন বজ্রের মধ্যে পার্থক্য লেখো। খ হচ্ছে কি বিষাক্ত বজ্র বিহীন বজ্রের মধ্যে পার্থক্য লেখো আর কি। গ হচ্ছে কি জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর এর পার্থক্য। হয়ে গেল 4 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে গেল। 5 নম্বর অধ্যায়, 5 নম্বর কি বলছে, বলছি কিন্তু বারবার ম্যাথের যে ভিডিওগুলো যাচ্ছে কিন্তু পরপর যাচ্ছে, এবং এখন থেকে আরো বেশি করে যাবে, সেই অঙ্কের ভিডিও কিন্তু অবশ্যই দেখো কিন্তু, ঠিক আছে। আমার চ্যানেল জুড়ে থাকো, সাবস্ক্রাইব করো, হাইপ করলে হাইপ করো, লাভ পাবে, ঠিক আছে, লোকসান হবে না, ঠিক আছে। চলো অধ্যায় 5 কি বলছে, ভারতের প্রাকৃতিক ভূমির সম্বন্ধে প্রশ্নগুলো নিয়ে দেখো 2025-এ এই প্রশ্নটা চলে এসেছে কিন্তু, ঠিক আছে। আবার বলছি টেস্টের জন্য কিন্তু সব করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 2025-এ কোন প্রশ্নটা এসেছে, ভারতের জলবায়ুর উপর ক্রান্তীয় ঘূর্ণবাদ ও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব উল্লেখ করো, ঠিক আছে। এই প্রশ্নটা চলে এসেছে 2025-এ। আচ্ছা, তারপরে এবার তোমরা কোন কোন প্রশ্ন পড়বে,
দেখো পার্থক্য লেখো, সে পার্থক্য সব এক জায়গায় রয়েছে। ক হচ্ছে কি উত্তর ভারতের নদ নদী, দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য। খ হচ্ছে কি ভারতের পূর্ব উপকূল পশ্চিম উপকূল। আচ্ছা, গ হচ্ছে কি পূর্বঘাট ও পশ্চিম পর্বতমালার পার্থক্য। ঘ হচ্ছে কি পূর্ব হিমালয় ও পশ্চিম হিমালয়ের পার্থক্য। আর উম হচ্ছে কি ক্রান্তীয় চির অরণ্য ও ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। দেখো টেস্টে একটু বেশি বেশি সাজেশন প্রশ্নগুলো পড়তে হয়, ঠিক আছে। তারপরে এর থেকে বাছাই করে যাবো, এর থেকে বাছাই করে মাধ্যমিকের জন্য এত প্রশ্ন পড়তে হয় না মাধ্যমিকে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কি প্রশ্ন কি বলেছে, পার্থক্য শেষে গেল। 2 নম্বর হচ্ছে ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো। 3 নম্বর হচ্ছে গাঙ্গে সমভূমিতে জলবায়ু অত্যাধিক কেন হলো। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ভারতের পশ্চিমী বাহিনী নদী মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, ব্যাখ্যা করো। আচ্ছা, 5 নম্বর হচ্ছে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন। 6 নম্বর হচ্ছে কয়েল কাকে বলে, কয়েলের বৈশিষ্ট্য লেখো। 7 নম্বর হচ্ছে বন সংরক্ষণের পদ্ধতিগুলি লেখো। 8 নম্বর হচ্ছে ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কি কি। 9 নম্বর হচ্ছে ভারতের মৌসুমী জলবায়ুর 3টি বৈশিষ্ট্য লেখো। 10 নম্বর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা আর কি ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। মানে আর দুটো অপশন আলাদা করা যেত, ল্যাটেরাইট মৃত্তিকা বৈশিষ্ট্য লেখো আর ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্য লেখো। দুটো আলাদা করেছে, একটা লিখে দিলাম আর কি। বৈশিষ্ট্য দুটোই বৈশিষ্ট্য করতে হবে, একটা প্রশ্ন বলে দিলাম। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আসছে কি ভারত আঞ্চলিক, আঞ্চলিকে চলে আসো। 5 নম্বর অধ্যায়, ঠিক আছে, আঞ্চলিক। হ্যাঁ, আচ্ছা, আগে কত নম্বর অধ্যায় গেল, 5 গেল, সরি। হ্যাঁ, 5 প্রাকৃতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল একই একই অধ্যায় রয়েছে, ঠিক আছে। প্রাকৃতিক আর হচ্ছে আঞ্চলিক একই অধ্যায়। আচ্ছা, এটা কি আছে দেখো, 2025 এটা চলে এসছে। পাঞ্জাব হরিয়ানার কৃষি উন্নতির কারণগুলি আলোচনা করো। 1 নম্বর হচ্ছে পার্থক্যগুলি, ওটা চলে এসছে। এবার কি আমাদের 2026 কি কি পড়বে দেখো, পার্থক্যগুলো সব এক জায়গায় রয়েছে। পার্থক্য লেখো, কি কি পার্থক্য লেখো, খারিফ শস্য রবি শস্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা, সড়ক পথ ও রেলপথ, ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতের নগরায়নের প্রধান 3টি সমস্যা উল্লেখ করো। 3 নম্বর কি বলছে, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো। আচ্ছা, 4 নম্বর কি বলছে, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণ সহ, এটা সব না কিন্তু উদাহরণ সহ হবে কথা। হ্যাঁ, এই কথাটা সহ হবে, ঠিক আছে। উদাহরণ সহ ব্যাখ্যা করো, হলো। আচ্ছা, 5 নম্বর কি বলছে, ভারতের তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির 3টি কারণ বিশ্লেষণ করো। 6 নম্বর কি বলছে, দুর্গাপুরকে ভারতের রুর বলা হয় কেন। 7 নম্বর হচ্ছে ভারতের জলপথের সুবিধাগুলি লেখো। 8 নম্বর হচ্ছে রেলপথকে ভারতের জীবনরেখা বলা হয় কেন। 9 নম্বর হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো। 10 নম্বর হচ্ছে গাঙ্গে সমভূমি অত্যন্ত জনবহুল কেন। 11 নম্বর হচ্ছে আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয় কেন। হয়ে গেল, আঞ্চলিক হয়ে গেল। এবার চলে হচ্ছে লাস্ট চ্যাপ্টার, সেটা হচ্ছে কি কি 6 নম্বর হচ্ছে উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এরপরে কিন্তু গ্রাফ এই সে তোমার ম্যাপ পয়েন্টিং ভিডিও যাবে কিন্তু, ঠিক আছে। চ্যানেল জুড়ে থাকো কিন্তু, ম্যাথের দারুণ দারুণ ভিডিও যাবে কিন্তু, মাধ্যমিক সাজেশন আরো প্রশ্ন যাবে পড়ো, বাংলা ইতিহাস ভূগোল সব যাবে, ঠিক আছে, আরো যাবে। চলো, আজ কি বলেছে, 2025 কোন কোন প্রশ্ন দুটো এসছে দেখে নাও। উপগ্রহ চিত্রে প্রধান 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। আর কি দ্বিতীয় প্রশ্ন কি আছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে 3টি প্রধান সুবিধা আলোচনা করো, ঠিক আছে। এই দুটো প্রশ্ন আগেবার চলে এসছে 2025-এ। তোমরা কি পড়বে দেখো, ও দুটো পড়বে টেস্টের জন্য, ঠিক আছে। আচ্ছা, পার্থক্য লেখো। পার্থক্য কি কি রয়েছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহ সূচক চিত্র, এই দুটো পার্থক্য। খ হচ্ছে কি জিও স্টেশনারি ও সানসিনক্রোনাস এর পার্থক্য। আচ্ছা, এবার চলো পার্থক্য হয়ে গেছে। 2 নম্বর প্রশ্নে চলো, ভগ্নাংশ সূচক স্কেলের মানে RF কি, ঠিক আছে, ব্যবহার উল্লেখ করো। আচ্ছা, 3 নম্বর হচ্ছে উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার ও গুরুত্ব লেখো। বিবর্ষ সাংঘাতিক প্রশ্নগুলো যাচ্ছে কিন্তু, এটা মাথা রেখে কিন্তু, ঠিক আছে। এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর হচ্ছে উপগ্রহ চিত্রের সুবিধাগুলো কি কি। 5 নম্বর হচ্ছে গিয়ে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টে ব্যবহার উল্লেখ করো, ব্যবহারের গুরুত্ব লেখো আর কি। 6 নম্বর হচ্ছে গিয়ে দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধাগুলি লেখো, ঠিক আছে। 7 নম্বর হচ্ছে গিয়ে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো। সব চ্যাপ্টারের শেষ হয়ে গেল। এখানে দিলে এই ভিডিওতে দিলাম 3টে চ্যাপ্টার, আর আগের ভিডিওতে দিলাম 3টে চ্যাপ্টার, পুরো 6টা চ্যাপ্টারে পুরো 3 নম্বর প্রশ্নগুলো দেওয়া হয়ে গেল। একটাও ছাড়বে না টেস্টের জন্য, মাধ্যমিকের জন্য আরো শর্ট করে দেবো। চ্যানেলে জুড়ে থাকো, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।
ঠিক আছে? আর আরেকটা কি, হাইপ করো, হাইপ। সাবস্ক্রাইব থেকে হাইপ করো। হাইপ করলে আমার চ্যানেলটা একটু গ্রোটা একটু তাড়াতাড়ি হয়। ঠিক আছে? উপকার পেলে অবশ্যই আমাকে একটু হেল্প করবে আর কি বলবো। ঠিক আছে? টাটা টেক কেয়ার, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। অঙ্কের ভিডিওগুলো তো অবশ্যই দেখো কিন্তু। টাটা টেক কেয়ার।